অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এই একবিংশ শতাব্দীতে এসেও এমন কিছু মানুষ আছে যারা মনে করে পৃথিবী গোলাকার না, বরং সমতল। এই তত্ত্বে বিশ্বাসীদের সংগঠনের নাম দ্য ফ্ল্যাট আর্থ সোসাইটি। এদের ধারণা অনুযায়ী গোলাকার পৃথিবী সম্পর্কিত যত গবেষণা, ছবি বা ভিডিওর প্রমাণ আছে সবকিছুই নাসা এবং উন্নত বিশ্বের সরকারগুলোর ষড়যন্ত্র। বাস্তবে আসলে পৃথিবী একটি চাকতির মতো সমতল পৃষ্ঠ। চন্দ্র এবং সূর্যের আকারও খুব একটা বেশি না, সেগুলো মাত্র কয়েকশো কিলোমিটার উপর দিয়ে পৃথিবীর উপর বিচরণ করছে। পৃথিবী সহ সমগ্র মহাবিশ্ব প্রচণ্ড বেগে উপরের দিকে ছুটে যায় বলেই মাধ্যাকর্ষণের সৃষ্টি হয়। মজার ব্যাপার হচ্ছে, পৃথিবী যে আসলেই গোলাকার সেটি বোঝার জন্য নাসা কিংবা কোনো দেশের সরকারের উপর নির্ভর হবার কোনো দরকার নেই। নাসা বা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবার অনেক আগে থেকেই মানুষ জানতো পৃথিবী আসলে গোলাকারই। কোনো প্রকার জটিল বৈজ্ঞানিক তত্ত্ব কিংবা আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়াই অতি কিছু সাধারণ পর্যবেক্ষণের মাধ্যমে আপনিও সহজেই বুঝতে পারবেন পৃথিবী আসলে সমতল নয়, বরং গোলাকার। এমনকি যখন গ্রিস সহ পুরো পৃথিবীর মানুষ মনে করত পৃথিবী আসলে চ্যাপ্টা থালার মতোই, তখনই অ্যারিস্টটল তার অন দ্য হেভেন্স বইয়ে লিখেন পৃথিবী আসলে চ্যাপ্টা থালার মতো নয়, এটি একটি গোলক। কিন্তু মানুষ হুট করেই বা কেন সেটা মানবে? শক্ত যুক্তি দেখিয়ে অ্যারিস্টটল ব্যাখ্যা দিলেন চন্দ্রগ্রহণ কেন হয়। তিনি বলেন সূর্য আর চাঁদের মাঝখানে পৃথিবী এসে পড়ে বলেই চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর যে ছায়া পড়ে সেই ছায়া সবসময়ই গোলাকার, কখনোই লম্বাটে হয় না কিংবা উপবৃত্তাকারও হয় না। পৃথিবী যদি থালার মতো হতো তাহলে ছায়াটা উপবৃত্তাকার হতো, গোলাকার নয়। অ্যারিস্টটল আরও বলেন পৃথিবীর আকার গোলকের মতো বলেই চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর গোলাকার ছায়া পড়ে। আরেকটা যুক্তি হচ্ছে ধ্রুবতারা সবসময় আকাশের একই জায়গাতে থাকে। ধ্রুবতারা থাকে উত্তর মেরুবিন্দুর ঠিক উপরেই, তাই উত্তর মেরু থেকে কোনো পর্যবেক্ষক ধ্রুবতারাকে সবসময় মাথার উপরেই দেখবেন। কিন্তু কেউ যদি বিষুব রেখা থেকে ধ্রুবতারা দেখতে চান তাহলে তিনি দিগন্ত রেখায় ধ্রুবতারাকে দেখতে পাবেন। সেই যুগে এক দেশ থেকে আরেক দেশে সবচেয়ে বেশি যাতায়াত করত বণিক এবং ব্যবসায়ীরা। তাদের কাছ থেকেই জানা যেত কোন দেশে ধ্রুবতারার অবস্থান কোথায়। অ্যারিস্টটল জানতেন উত্তর দিকের দেশগুলোতে দেখলে এই তারাকে আকাশের অনেক উপরে দেখা যায়, কিন্তু দক্ষিণ দিক থেকে দেখলে একে আকাশের ঠিক নিচের দিকে দেখা যায়। ধ্রুবতারার অবস্থানের এই তারতম্য থেকেও পৃথিবীর গোলাকৃতির বিষয়টা নিশ্চিত হওয়া যায়। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।